সিউড়ির একাধিক মিষ্টির দোকানে হানা, খাদ্য দপ্তরের উদ্ধার একাধিক পচা মোরব্বা। এছাড়াও বিভিন্ন হোটেল থেকে উদ্ধার মেয়াদ উত্তীর্ণ খাবার ব্যবহারকারী সামগ্রী। ড্রেনে ফেলে দেওয়া হলো রান্না করা বিভিন্ন খাবার। আজ সকাল থেকে সিউড়ি শহরের এই অভিযান চালায় খাদ্য দপ্তরের আধিকারিকরা। সিউড়ি শহরের বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলগুলোতে নানান অভিযোগ ওঠে বিভিন্ন সময়। সেই অভিযোগ খতিয়ে দেখতে উদ্ধার হয় একাধিক পচা মোরব্বা, নিষিদ্ধ রং ও মেয়াদ উত্তীর্ণ খাবারের সামগ্রী। রান্না করা খাবার ফেলে দেওয়া হলো ড্রেনে, যেগুলো খাবার উপযুক্ত নয়। এই হানা পরবর্তী ক্ষেত্রে চলবে বলে জানানো হয়েছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে। মূলত মিষ্টির দোকানগুলোতে এসেছি, এটাও স্বতঃস্ফূর্ত, এটাতেও কোনো অভিযোগ নেই আগের ইয়েটার মতন, অভিযানটার মতন। আমরা মিষ্টির দোকানগুলোতে দেখতে পাই যে বীরভূম সিউড়ি বেসিক্যালি পরিচিত তার মোরব্বার জন্য বা আচারের জন্য। আমরা বিভিন্ন রকমের দোকানগুলোতে আসছি, এসে দেখছি একটা কমন প্রবলেম সেটা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আচারগুলো যে প্যাক করা হচ্ছে তার কোনো প্রপার লেভেল হচ্ছে না, অর্থাৎ কবে তৈরি হয়েছে বা প্যাকেটাইজ হয়েছে এবং কবে অবধি সেটাকে গ্রহণ করা যাবে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। ফলে আমরা বেশ কিছু প্রোডাক্ট অলরেডি ফেলেওছি, রিজেক্ট করে দিয়েছি, যেগুলোতে আমাদের মনে হয়েছে যে না, সেই প্রোডাক্টটা ভালো নেই। এছাড়াও প্রত্যেকের ভেতরে দেখা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারিং ইউনিট, অর্থাৎ যেখানটা তৈরি হচ্ছে সেখানে কিছু ত্রুটিপূর্ণ রয়েছে, যেমন হাইজিনটা মেনটেন হচ্ছে না অনেক ক্ষেত্রেই। যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আরশোলা বা পোকামাকড় বা মাকড়সার উপদ্রব রয়েছে, সেগুলোকে ইমিডিয়েট আজকের মধ্যে পরিষ্কার করানো এবং লাইসেন্সে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেই ত্রুটিগুলোকে ইমিডিয়েট রেকটিফিকেশন করা। মোরব্বার ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি যে মোরব্বাটা কিছুটা এনারা তৈরি করেন, কিছুটা বাইরে থেকে আসে, সেটা স্বাভাবিক, অনেক ক্ষেত্রেই হতে পারে। কিন্তু যেটা বাইরে থেকে আসছে সেটা যখন একটা ট্রান্সপোর্টের মাধ্যমে আসছে, সেটা কোথাও 3 দিন থেকে কোথাও 30 দিনও লাগতে পারে। সেটা আসার পরে যে সঠিক খাবার যোগ্য রয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারছি না। ফলে যেখানেই আমরা মোরব্বাগুলোকে প্যাকেট করা হচ্ছে তাদের মেয়াদ সম্পর্কে আমরা বলছি যে লিখে দিন, যাতে একজন গ্রাহক কেনার আগে দেখতে পারেন যে কবে তার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। একটি দোকানে পাওয়া গেছে, সেটা আমি ফেলেছি। অভিযান যেমন চলছে আগামী দিনেও চলবে, এরকম উইদাউট নোটিশে যেরকমভাবে চলছে অর্থাৎ আচমকা, সেটাই চলবে, যাতে ওনারাও ত্রস্ত থাকেন এবং সঠিক খাবারটা যাতে মানুষকে দিতে পারেন। মানুষের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সুরক্ষা, এবং সিউড়িবাসী বা পুরো বীরভূমবাসী যে সুরক্ষাটা পান সেটাই আমার লক্ষ্য। ব্যবস্থা বলতে পুরো যেটা, যেহেতু আগের দিনের মতন আজকেরটাও কিন্তু শুধুমাত্র অভিযান চালানো হচ্ছে, কোনো মাত্র নোটিশ দেওয়া হচ্ছে না, সতর্ক করা হচ্ছে। তো সেক্ষেত্রে এবারও কিন্তু আমরা ফেলে দিয়েছি, কোনো নোটিশ দিইনি, যদিও এনাদেরকে আমরা হয়তো 2 সপ্তাহের মধ্যেই পুরো মিষ্টি অ্যাসোসিয়েশন সিউড়িকেই আমরা ডাকবো মিটিংয়ের জন্য, যাতে আমরা পরবর্তীতে নিয়মানুগ পেনাল্টির ব্যবস্থা করতে পারি। ডক্টর প্রসেনজিৎ বটব্যাল, জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক, সিউড়ি, বীরভূম থেকে এসে বললো যে এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন সব ঢাকাঢুকো রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার দিয়ে ইয়ে করতে হবে। কর্মচারীদিকে বলে যে থাকার ব্যবস্থা করতে হবে আলাদা করে, তারপর হাতের নখ যেন পরিষ্কার থাকে, মাথায় টুপি থাকে, এসব বলে। আর কি নির্দেশ দিল? আর তো ভিতরে তো দেখা গেলো খাবারের জায়গায় অনেক রকম লোক, খাবারের দোকানে একটু ওইসব ইয়ে থাকবে, তার জন্যে ওগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে আমাদের। এই মানে না না সামনে কোনো প্লাস্টিক বা কিছু না, প্লাস্টিক জন্য কিছু বলেনি। হ্যাঁ, নোটিশ বা কিছু দেওয়া হয়েছে? নোটিশ দেয়নি আপনাদেরকে কি নোটিশ দেয়নি, ওই একটা কাগজ দিয়ে গেল, ওটা বলে মালিককে দিয়ে দিতে। আমাদের মালিকের সামনে বিয়ে তো। আপনার নাম? আমার নাম বলরাম মণ্ডল। কোন দোকান? জয়গুরু শিগুরু। কোথায় দোকান? জয়গুরু শিগুরু, সিউড়ি বাস স্ট্যান্ড। মানে দেখতে এসেছিলেন, তো দেখে নিয়ে বললেন যে মালপত্র একটু ঢাকা দিয়ে রাখতে হবে, হ্যাঁ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে বললেন। আর একটি মালে একটু প্রবলেম ছিল, মালটা আমাদের নষ্ট হয়ে যদি বাঁধাই ছিল, ওগুলো ফেলে দেওয়াই হতো, তো ওই মালটা উনি সামনে ফেলে দিলেন। না 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 না
মোটামুটি দোকান তো দেখতেই পাচ্ছেন আপনার পরিষ্কার, হ্যাঁ, ওই জন্য কিছু সেরকম বলেননি। মানে আর একটু পরিচ্ছন্ন রাখতে হবে, আর মালগুলো একটু ঢাকা দিয়ে রাখার ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, আর বাইরে একটা পাপোসের ব্যবস্থা করতে বললেন। হ্যাঁ, যেটা ফেলেছে ওটা কি কারণে ফেলেছে? কি না ওইটা মোরব্বাটাতে মানে একটু মানে ফার্মেন্টেশন শুরু হয়েছিল, হ্যাঁ, ওই জন্য ওটা বললেন যে ওই মালটা ফেলে দিন। আমরা ফেলে দেওয়ার জন্যই রেখেছিলাম, মানে বাঁধাই ছিল, ওটা ফেলে দেওয়াই হতো, হ্যাঁ, তো ওটা উনি সামনে ফেলে দিলেন। ওই একটা টিনেরই ব্যাপার ছিল। আপনার নাম? আমার নাম শ্যামসুন্দর দে। কোথায় দোকান? কোথায় দোকান? বাস স্ট্যান্ড। কিসে ওর দোকানে ঘর রঙ যখন ছিল আপনি তো বললেন যে অল্প খাবার। না কোনোদিন দেওয়া হয়নি না স্যার, দেখে নিলেন তো। ডাল ফেলালো কেন? হ্যাঁ ডাল বললো ফেলে দিতে কেন ফেলতে বলা হলো? সন্দেহ হয়েছে বলে ফেলে দিচ্ছি। কি সন্দেহ করেছে? কাজেও জানবো কি সন্দেহ হয়েছে স্যারের ব্যাপার। আপনি ফেলে দেবেন? ফেলে দেবো না, স্যারের অর্ডার মানতে হবে আমাদেরকে। তাহলে কি রং? ও আপনি ভুল না করলেও মেনে নিলেন? আরে বাবা কি করবো, পাই না এখন, মানতে তো হবেই। তাহলে আপনাকে যে এখানে কান্দর উঠবোস করানো কেন করলেন? স্যারের ইচ্ছে হলো করলেন। ও আপনি আমি এখন নিলেন? তর্ক হবে। ও আপনি সব মেনে নিলেন? আপনার নাম কি? আপনার নাম কি?